আসসালামু আলাইকুম। ডিনো হলজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আমরা পেনাল কোডের চ্যাপ্টার 3 অর্থাৎ পানিশমেন্টের চ্যাপ্টারের 20 পর্বের সিরিজ আলোচনা করছি। ইতিমধ্যে আমরা 19 পর্বের আলোচনা শেষ করেছি। আজকে আমরা 20তম পর্বের আলোচনা করব। এর মধ্য দিয়ে এই পুরো সিরিজ শেষ হবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 75 ধারা এবং 1 থেকে নিয়ে 19 ধারা পর্যন্ত আমরা যা যা শিখেছি তার একটা সংক্ষিপ্ত উপস্থাপনা আজকের ভিডিও লাস্টে থাকবে। তো চলুন আমরা মূল আলোচনাটা শুরু করি। ধারা 75, আপনাদের মনে থাকবে আমরা গত পর্বে ওইখানে আমরা 19তম পর্বের কথা বলছি। সেখানে আমরা ধারা 72 দেখেছিলাম কম শাস্তির বিধান, অর্থাৎ যদি কনফিউশন ক্রিয়েট হয় তাহলে আপনি সবচেয়ে কম যে শাস্তি ওই অপরাধের শাস্তি দিয়ে অপরাধীকে সাজা দিতে পারবেন। 75 ধারা আমরা কি দেখব? এখানে হচ্ছে শাস্তি বৃদ্ধি করে দেওয়া, অর্থাৎ এনহ্যান্সড পানিশমেন্ট। তাহলে শাস্তি বৃদ্ধি করে দেওয়া, শাস্তি বৃদ্ধি করা, এটাতে কি বলা হচ্ছে সংক্ষেপে লিখে ফেলেন। পেনাল কোডের অধ্যায় 12 এবং অধ্যায় 17, পেনাল কোডের অধ্যায় 12 এবং 17, এই দুইটা অধ্যায়ের মধ্যে যে অপরাধের কথা বলা আছে, যেমন 12 অধ্যায়ে বলা আছে আপনার মুদ্রা ও সরকারি স্ট্যাম্প সংক্রান্ত অপরাধের কথা, এবং 17 অধ্যায় এখানে বলা আছে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। তাহলে 12 এবং 17 এই দুইটা অধ্যায়ে বর্ণিত অপরাধের যে শাস্তি, এই শাস্তি প্রথমবার যদি আপনি অপরাধ করেন তাহলে আপনার 3 বছর শাস্তি হলো প্রথমবার। হ্যাঁ, 3 বছর বা এর বেশি। প্রথমবার অপরাধ করলে আপনার যদি শাস্তি 3 বছর হয় বা এর বেশি হয়, তাহলে দ্বিতীয়বার করলে সেক্ষেত্রে আপনার শাস্তি কি হবে? শাস্তি হবে লাইফ টাইম। সেকেন্ড টাইম যদি আপনি এই অপরাধটা করেন, অপরাধ করলে আপনার শাস্তি হবে লাইফ টাইম, অথবা কি করতে পারে, লাইফ টাইম না দিয়ে কি হতে পারে, এটা 10 বছর কারাদণ্ড হতে পারে, 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 75 ধারায় বলা হচ্ছে শাস্তি বৃদ্ধি সংক্রান্ত বিধান। বলা হচ্ছে অধ্যায় 12, অর্থাৎ মুদ্রা ও সরকারি যে স্ট্যাম্প, এইগুলো নিয়ে যদি আপনি কোনো অপরাধ করেন, অর্থাৎ জালজালিয়াতি নকল টকল করেন। আর 17 অধ্যায় এখানে সম্পত্তির বিরুদ্ধে অপরাধের কথা বলা হচ্ছে। যদি এই দুই অধ্যায় আপনি প্রথমবার অপরাধ করেন, তাহলে আদালত আপনাকে দেখা গেল প্রথমবার 3 বছর পর্যন্ত শাস্তি দিল অথবা এর বেশি দিল। পয়েন্টটা খেয়াল করুন, প্রথমবার আপনি 3 বছর সাজাপ্রাপ্ত হলেন বা এর বেশি, 3 বছর বা এর বেশি। পরবর্তীতে সেম অফেন্সটা যদি আবার করেন, এই অপরাধটাই যদি আবার করেন, তাহলে দ্বিতীয়বার অপরাধ করার জন্য এই শাস্তিটা এখন আপনার বেড়ে যাবে। কি হবে? লাইফ টাইম আপনার কারাদণ্ড হবে, অথবা কি হতে পারে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত আপনাকে কারাদণ্ড দিতে পারে। তাহলে প্রথমবার করলে আপনি 3 বছর বা এর বেশি যদি সাজা পেয়ে থাকেন, কন্ডিশন কিন্তু এটাই। এই দুই অধ্যায়ের কোনো অপরাধের জন্য কন্ডিশন হচ্ছে যদি আপনি প্রথমবার 3 বছর বা এর বেশি সাজা পেয়ে থাকেন, সেকেন্ড টাইম সেম অফেন্স করলে আপনার লাইফ টাইম হয়ে যাবে অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড হয়ে যাবে। তো আমরা 75 ধারা আলোচনা শেষ করলাম। এখন আমরা আমাদের এই যে চ্যাপ্টার 3 অর্থাৎ পানিশমেন্টের চ্যাপ্টার, এই চ্যাপ্টারের 1 থেকে নিয়ে আজকে পর্যন্ত যে পর্ব 20 পর্ব এ পর্যন্ত আমরা যা যা শিখেছি তার একটা সংক্ষিপ্ত ওভারভিউ আমরা দিব। এই পুরো সিরিজে আমরা আলোচনা করেছি সেকশন 53-তে যে 5 ধরনের শাস্তির কথা বলেছে, অর্থাৎ মৃত্যুদণ্ড, তারপর হচ্ছে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড, এরপরে আমরা দেখেছি হচ্ছে শুধু কারাদণ্ড। এই কারাদণ্ড 2 রকমের আছে, একটা সশ্রম আর একটা বিনাশ্রম। তারপরে 4 নম্বরে আমরা দেখেছি অর্থদণ্ড সংক্রান্ত বিধান। 5-এ আমরা দেখেছিলাম সম্পত্তি বাজেয়াপ্তকরণ। এছাড়া আমরা হুইপিং সংক্রান্ত অর্থাৎ বেত্রাঘাত সংক্রান্ত একটা আলোচনা দেখেছিলাম সেকশন 53A-তে, ওইটাও আমরা এই আলোচনায় রেখেছিলাম। তো মৃত্যুদণ্ড সংক্রান্ত আলোচনা আপনারা আমাদের এই সিরিজের ভিডিও নাম্বার 3 থেকে নিয়ে 5 অর্থাৎ
তৃতীয় থেকে পঞ্চম ভিডিও পর্যন্ত আপনারা মৃত্যুদণ্ড সংক্রান্ত যত আলোচনা আছে, ডেথ পেনাল্টি সংক্রান্ত যত আলোচনা আছে সব পেয়ে যাবেন। এরপরে থাকছে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ডের আলোচনা আপনারা পাবেন হচ্ছে 6ষ্ঠ থেকে নিয়ে 8ম ভিডিওতে। এরপরে আমরা দেখব হচ্ছে কারাদণ্ড। কারাদণ্ডের আলোচনা আপনারা পাবেন হচ্ছে 9 এবং 10 নম্বর পর্বের ভিডিওতে। 9 এবং 10 নম্বর পর্বের ভিডিওতে। এর বাহিরে থাকছে হচ্ছে অর্থদণ্ড। অর্থদণ্ড সংক্রান্ত আলোচনা আপনারা পাবেন 11 থেকে নিয়ে 16তম পর্বের ভিডিও পড়তে। সম্পত্তি বাজেয়াপ্তকরণ, এই আলোচনাটা আপনারা পাবেন 17 পর্বের ভিডিওতে। এরপরে 18, 19 এবং 20 আজকের এই 3 ভিডিওতে আমরা আসলে শাস্তি কোন কোন ক্ষেত্রে কমিয়ে দিতে হয় এবং কোন ক্ষেত্রে বাড়িয়ে দিতে হয় এই বিধানগুলো আমরা এখানে দেখেছি। এছাড়া একই অপরাধের জন্য একাধিক শাস্তি দেওয়া যায় কিনা সেই বিধানগুলো আমরা পরের ভিডিওগুলোতে দেখেছি, অর্থাৎ 18, 19 এই 2 এবং 20 নম্বর ভিডিও, এই ভিডিওগুলোতে আমরা দেখেছি। তো সর্বমোট আমরা 20টা পর্ব করেছি। যদি 20টা পর্ব আপনারা দেখেন তাহলে আপনাদের পেনাল কোডের অপরাধ সংক্রান্ত অর্থাৎ শাস্তি সংক্রান্ত যে বিধান 5 ধরনের শাস্তি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের 20তম পর্বের ভিডিও দিয়ে আমাদের অধ্যায় 3 অর্থাৎ পানিশমেন্টের চ্যাপ্টার পেনাল কোডের তা শেষ হলো। আমরা এরপরে আরো কয়েকটা সিরিজ নিয়ে আসবো। এর মধ্যে ডিনোবলস লিগেল টক সিরিজের আলোচনাটা আমরা স্টার্ট করব। এছাড়া আমাদের একটা চলমান সিরিজ আছে লিগেল সিস্টেম অফ বাংলাদেশ একাডেমিক সাবজেক্ট। এছাড়াও আরো অন্যান্য বিভিন্ন আইনের উপর আমরা অলরেডি আলোচনা করেছি। আমাদের ভিডিওর প্লেলিস্ট সেকশন থেকে আপনারা আলোচনাগুলো দেখবেন, তাহলে সবগুলো আলোচনা একদম নিখুঁতভাবে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পারবেন। অবশ্যই প্লেলিস্ট থেকে আপনারা আলোচনাগুলো দেখবেন। পরবর্তী সিরিজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।